সবাইকে নমস্কার জানিয়ে আমি একটা নতুন ভিডিও আনছি আজকে। ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন সবাই, ঠিক আছে? আমার কোনো কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমাকে। আমি আজকে একটা বিশেষ একটা না কিছু অনেকগুলো কারণ নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? আমাদের পশ্চিমবাংলায় যে হকার উচ্ছেদ হচ্ছে, সেই হকার উচ্ছেদটা ঠিক আছে, রাস্তার রাস্তায় চলাফেরা করতে অসুবিধা হয়, পার্কিং অসুবিধা হয়, যাতায়াত অসুবিধায় হকার উচ্ছেদ করছে, সে ঠিক আছে। কিন্তু হকারদের জন্য একটা একদম একটা মার্কেট আগে বানানো দরকার, ঠিক আছে? তারপরে হকারটা উচ্ছেদ করো তুমি। আমাদের সরকারকে বলছি যে হকার উচ্ছেদ করছে ঠিক আছে, কিন্তু সেটা একটা মার্কেট তাদের জন্য নির্দিষ্ট বানিয়ে নিয়ে তারপরে তাদের উচ্ছেদ করা উচিত ছিল, ঠিক আছে? এখন তাদের উচ্ছেদ হয়ে গেছে, এখন গরিব মানুষ কী করে খাবে? যাদের রোজি রুটি ছিল সেই রোজি রুটি নষ্ট হয়ে গেছে। এটা সরকারের একটা বড় ভুল, ঠিক আছে? তাদের জন্য একটা নির্দিষ্ট মার্কেট বানিয়ে সেখানে তাদের পাঠিয়ে তারপরে এই হকারটা উচ্ছেদ করা উচিত ছিল। আর আমাদের বাংলায় যে যোজনা শুরু হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার, তারপরে যুবসাথী, এসব ভাতা বন্ধ করুন, ঠিক আছে? ভাতা দিয়ে রাজ্যের কিচ্ছু হবে না, ঠিক আছে? ভাতার বদলে রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করুন, তাহলে রাজ্যটা উন্নত হবে, ঠিক আছে? কর্মসংস্থান না হলে না আমাদের রাজ্যের কিচ্ছু হবে না। যত আমাদের পরিযায়ী শ্রমিক আছে, বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে, তাদের জন্য ভাবুন, ঠিক আছে? রাজ্যের ভাতার বদলে পরিযায়ী শ্রমিকদের জন্য কাজের ব্যবস্থা করুন, এটাই সবচেয়ে ভালো হবে আমার মতে। আর আমাদের বাংলায় যা অরাজকতা শুরু হয়েছে ছিল এক সময়, কিন্তু এখন নতুন সরকার এসেছে, কিন্তু সেই অরাজকতাটা বদলাতে হবে, ঠিক আছে? আর রাজ্যের কথা ভাবতে হবে, রাজ্যের শিক্ষা ব্যবস্থার দিকে আগে ধ্যান দিতে হবে। আমাদের রাজ্যে যতগুলো স্কুল বন্ধ পড়ে আছে, সরকারি স্কুল, সেগুলো আবার খোলার ব্যবস্থা করুন, ঠিক আছে? সরকারের কাছে এটাই আমার বিনীত নিবেদন যে শিক্ষা ব্যবস্থা আগে, আর স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের রাজ্যের যেসব জেলা হসপিটাল আছে, সেসব জেলা হসপিটালে ঠিকমতো চিকিৎসা ব্যবস্থা নেই। আমাদের রাজ্যের যেসব প্রাইভেট নার্সিংহোম আছে, সেখানে তো গরিব মানুষ আর তাদের চিকিৎসা করাতে পারবে না, সেখানে অনেক টাকার প্রয়োজন, ঠিক আছে? সেটা একটা ব্যবসা। এখন প্রাইভেট হসপিটাল ব্যবসা একটা, ঠিক আছে? সেই ব্যবসায় আমাদের রাজ্যের যে জেলা হসপিটাল আছে সেগুলো উন্নত করা হোক। জেলা হসপিটালে ঠিকমতো ওষুধ নেই, ওষুধগুলো সব বিক্রি করে দেয় বাইরে, ঠিক আছে? কী করে হবে এগুলো, ঠিক আছে? তার জন্য শিক্ষা, স্বাস্থ্য, এই দুটোর দিকে আগে ধ্যান দিতে হবে। আর ভাতার বদলে আমাদের রাজ্যে কর্মসংস্থান করতে হবে, ঠিক আছে? যাতে আমাদের পরিযায়ী শ্রমিকগুলো বাইরের রাজ্যে গিয়ে কাজ করে না। আমাদের রাজ্যে একবারে তো সম্ভব না, ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আগে। যত কলকারখানাগুলো বন্ধ করে আছে, সেই কলকারখানাগুলো আবার আস্তে আস্তে বিনিয়োগ করে চালু করতে হবে। এটাই আমার সরকারের কাছে করজোরে নিবেদন, ঠিক আছে? আমিও একজন পরিযায়ী শ্রমিকই, বাইরের রাজ্যে গিয়ে কাজ করছি, ঠিক আছে? এইভাবে নিজের রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে কাজ করা খুবই কষ্টকর, বেদনাদায়ক কাজ, ঠিক আছে? এটুকু বলেই আজকে আমার ভিডিওটা শেষ করছি। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটাই বলেই আজ আমি বিদায় নিচ্ছি। নমস্কার, জয় শ্রীরাম, বন্দে মাতরম, জয় হিন্দ।